যে কারণে জনপ্রিয়তা বাড়ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত দলটির সূচনা নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। 2008 সালে নির্বাচন কমিশনের শর্তের মুখে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন নাম বাদ দিয়ে নির্বাচন কমিশন ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে নিবন্ধন দেয়। 38টি বছর অতিক্রম করতে যাচ্ছে দলটি। বর্তমানে রাজনৈতিক বিবেচনায় ইসলামী দল হিসেবে সবচেয়ে জনপ্রিয় দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসুন জেনে নেই কী কারণে দলটির জনপ্রিয়তা বাড়ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে জনপ্রিয়তা বাড়ছে সেটা বানান করে বলার কোনো প্রয়োজন নেই। সচেতন মানুষ মাত্রই বুঝতে পারবে। প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই যে নীতি আদর্শ ধারণ করে এই ইবাদতের রাজনীতির সূচনা করেছিল, সেই নীতি আদর্শের উপর এখনও দলটি অটল ও অবিচল রয়েছে। নিছক ক্ষমতার মোহে জোট মহাজোট যোগ দেয়নি দলটি। বিশেষ করে ফ্যাসিস্ট আমলের 2টি নির্বাচন তথা 14 এবং 24 প্রহসনের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে হাসিনা লোভনীয় অফার দিয়েছিল, কিন্তু পীর সাহেব চরমনাই সেই লোভনীয় অফার প্রত্যাখ্যান করেছে। শুধু তাই নয়, বরং ওই 2টি নির্বাচনেও অংশ নেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ। হকের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে আপোষহীন যদি কোনো নেতা থাকে তাহলে নিঃসংকোচে বলতে পারেন তিনি হলেন পীর সাহেব চরমনাই হাফিজাহুল্লাহ। 2008 সালের আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হিসেবে ততটা পরিচিত ছিল না। 2008 সালে এককভাবে 160টি আসনে হাতপাকা প্রতীকে নির্বাচন করে 6 লক্ষের বেশি ভোট পায়। বলতে গেলে তখন থেকে রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সক্রিয় হয়ে ওঠে। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধুমাত্র ইসলামী ইস্যু নিয়ে আন্দোলন করত। পরবর্তীতে ইসলাম, দেশ ও মানবতার স্বার্থে ব্যাপকভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ে দলটি। 2006 সালের 25 নভেম্বর প্রতিষ্ঠাতা আমির মাওলানা সৈয়দ ফজলুল করিমের মৃত্যুর পর দলটির হাল ধরেন বর্তমান আমির মুফতি সৈয়দ রেজাউল করিম। তার নেতৃত্বে দলটি সারা দেশে সুসংগঠিত হয়েছে। দায়িত্ব নেবার ঠিক 2 বছরের মাথায় ভারতের টিপাইমুখে বাদ দেবার প্রতিবাদে টিপাইমুখ অভিমুখে লং মার্চ করে ব্যাপক আলোচিত হন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব চরমনাই। এই লং মার্চ আন্তর্জাতিক গণমাধ্যমেও স্থান করে নিয়েছিল। একটা দল কতটা মেরুদণ্ডওয়ালা হলে ভারতের বিরুদ্ধে লং মার্চ করে। বিএনপির মতো বড় দল যেখানে শুধু বিবৃতি আর মিছিল মিটিং করে দায়িত্ব শেষ করেছিল, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ দল ছোট হয়েও ভারতের চোখে চোখ রেখে কথা বলার চারটিখানি কথা নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের জনপ্রিয়তা বাড়ার অন্যতম কারণ হচ্ছে দলটি কথায় ও কাজে মিল রেখে রাজনীতি করে যাচ্ছে। 90-এর দশকের কথা বাদ দিলে 2001 সাল থেকে 2025 সাল পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের সাথে জোট করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদে তাদের ভালো অংশগ্রহণ থাকত। যেখানে নাম সর্বস্ব ব্যানার নিয়ে ইনুম্যানুনরা মন্ত্রী হয়েছে, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কি জোট করলে এমপি মন্ত্রী হতে পারত না? নিশ্চয়ই পারত। নীতি আদর্শ বিসর্জন না দিয়ে কোনো জোটে যায়নি বলেই সংসদে আজ পর্যন্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো এমপি নেই। তাছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনৈতিক দল হয়ে উঠেছে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে। বিশেষ করে 2008 সালের পর থেকে দেশে কোনো সুষ্ঠু ও ক্রেডিবল ইলেকশন হয়নি। সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠেছে, তাদের ভোট জ্যামিতিক হারে বাড়ছে, সেটার প্রতিফলন জাতি দেখতে পায়নি। গেল এক যুগে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র থেকে তৃণমূল সর্বত্র সংগঠনকে বিস্তৃত করতে পেরেছে। অন্যান্য ইসলামী দলগুলো আওয়ামী লীগ বিএনপি জোটের সাথে থেকে রাজনীতি করে আসছে। পীর সাহেব চরমনাই চেয়েছেন একলা চলো নীতি অবলম্বন করে রাজনীতিতে ইসলামের পক্ষে একটি শক্তিশালী স্বতন্ত্র অবস্থান তৈরি করতে। আমার মনে হচ্ছে তিনি সেটা করতে পেরেছেন। আপনি 2001 সালে সাবেক আমির মাওলানা সৈয়দ ফজলুল করিম রহের বক্তব্য আর বর্তমান আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বক্তব্য কম্পেয়ার করলে দেখতে পাবেন আওয়ামী লীগ বিএনপি ইস্যুতে দুজনের বক্তব্য হুবহু মিল। রাজনীতিতে জনপ্রিয় হবার এটাও একটা কারণ। 5 আগস্টের পরে বিএনপি আর জামায়াতের বক্তব্য বহুবার চেঞ্জ হয়েছে, অথচ আপনি ভালো করে খেয়াল করলে দেখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমনাইয়ের বক্তব্যের কোনো পরিবর্তন হয়নি। এটাই আদর্শিক দৃঢ়তা এবং রাজনৈতিক দূরদর্শিতার অনন্য নজির বলা চলে। 2001 সালে সব ইসলামী দল বিএনপির জোটে গেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো জোটে যায়নি। শুধুমাত্র বিএনপির জোটে না যাবার কারণেই বিএনপি সহ জোটে থাকা সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশ ও পীর সাহেব
সাহেব চোরমনাই রহকে আওয়ামী লীগের দালাল অপবাদ দেয়। সেই থেকে রাজনীতিতে মানুষের মধ্যে এই নেগেটিভ কিছুটা হলেও প্রভাব ফেলেছে। অথচ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাসিনার কোনো অবৈধ নির্বাচন যায়নি, এমপি মন্ত্রীও হয়নি, তবু ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি আওয়ামী লীগের দালাল অপবাদের কোনো যুক্তি দলিল তাদের নেই। ফ্যাসিস্ট আমলে হাসিনার সকল অন্যায়ের বিরুদ্ধে সরব ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি জামায়াতের চেয়ে কম হয়েছে বটে, তবে একেবারেই জেল জুলুমের শিকার হয়নি ভাবাটা একেবারেই ভুল। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির নায়েবে জেল কেটেছেন বহু নেতাকর্মী, কিন্তু মিডিয়া এসব প্রচার করেনি বলেই অনেকের অজানা। এত অপবাদের পরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের অগ্রযাত্রা থেমে থাকেনি। গতকাল প্রধান উপদেষ্টা 4টি রাজনৈতিক দলের সাথে জরুরি বৈঠক করেছেন বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি। সেই বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কেন ডাকা হলো সেটা নিয়ে বিএনপি, আওয়ামী লীগ ও বামপন্থী সুশীলরা বেশ নারাজ। শুধু তাই না, তারা ফেসবুকে রীতিমতো প্রতিবাদ করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। এদের গাত্রদাহে কিছু আসে যায় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন বিএনপির গলার কাটা। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।